ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণামের এমন এক মন্ত্র রয়েছে, যে মন্ত্র উচ্চারণ করে আপনি যদি ঠাকুরের কাছে প্রার্থনা করেন, তাহলে ঠাকুর আপনার প্রার্থনা ঠিক শুনবেন। আজকের পর্বে সেই মন্ত্র সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। শ্রী শ্রীমা সারদা দেবী একদিন এক ভক্তকে বলছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্বজীবময়। ঠাকুরের ভেতরে সব দেব দেবী রয়েছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি বর্ণনা করছেন, একদিন মথুরবাবু দক্ষিণেশ্বরের কুঠি বাড়িতে বসে রয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের উত্তর পূর্বের বারান্দায় পায়চারি করছেন। মথুরবাবু হঠাৎ করে দেখলেন যে যখন ঠাকুর সামনের দিক দিয়ে আসছেন, তখন মন্দিরের মা কালী, আর যখন পেছন ফিরে হাঁটছেন, তখন তিনি সাক্ষাৎ শিব। স্বামী বাসুদেবানন্দজি লিখছেন, 1914 সালে আত্মারামের কৌটোয় কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো হলো। তারপরে 1915 সাল জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় তিনি মাকে প্রশ্ন করেছিলেন, আত্মারামের কৌটোতে কি এদের পুজো হয়? মা উত্তরে বললেন, কেন হবে না বাবা, কারণ ঠাকুরই মহেশ্বর, আবার ঠাকুরই যে মহেশ্বরী। শুদ্ধ সত্য যোগমায়া তাঁর শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম। মা বলছেন, তিনি শিব, আবার তিনি শক্তি, একাধারে শিব এবং শক্তি। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম জানো, যে মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। প্রশ্ন করলাম যে ওরকম করে ঘাড় বেঁকিয়ে কেন আছো? উত্তরে মা বললেন, ওই যে ওর ওইটের জন্যে আমারও গলায় বড় ব্যথা রে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেমন একদিকে সর্বদেব দেবী স্বরূপ ছিলেন, ঠিক একইভাবে সর্বদেবতা স্বরূপও ছিলেন। তিনি স্বয়ং অন্তরঙ্গ ভক্তদের একাধিকবার বলেছিলেন, যিনি পূর্বে রাম এবং কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি এবার এ দেহে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। কিন্তু ঠাকুরের এই কথা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি তার সব থেকে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের। তরুণ নরেন্দ্রনাথ সে সময় সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন। ব্রাহ্মদের মতোই তাঁরও প্রতিমা পুজো, গুরুবাদ এবং ঈশ্বর অবতারত্বে কোনো বিশ্বাস ছিল না। তার উপরে পাশ্চাত্যের যুক্তি ভাবাপন্ন মানসিকতায় তিনি বড় হয়েছেন, যার ফলে ঠাকুরের এই ধরনের কথাবার্তাকে তিনি মোটেই প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য বলে মনে করতেন না। ঠাকুরের সাথে ধীরে ধীরে তার সাক্ষাৎ এবং ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। এর পরিণামে তার অভিজ্ঞতা এবং বিশ্বাসের ভিত্তিটা কোথায় যেন একটু নড়বড়ে হতে শুরু করলো। কিন্তু তবুও ঠাকুরের সব কথা যে তিনি মেনে নিতেন, এমনটা কিন্তু কখনোই নয়। শ্রীরামকৃষ্ণের সাথে সব থেকে বেশি তর্ক যিনি করতেন, তিনি হলেন তার প্রিয় নরেন। সেই সময়ের ঘটনা, একদিন ঠাকুর নরেনকে বললেন যে তিনি পূর্বে নদিয়াতে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তো এই কথা নরেনকে বললেন। নরেন সেই সময় ঠাকুরের সামনে কোনো কথা বললেন না, কোনো তর্কও করলেন না। কিন্তু তারপরে কলকাতায় ফিরে এসে কথামৃতকার শ্রীমের কাছে বললেন, পরমহংস মশাই আমাকে আজকে কি বললেন জানো? বললে যে নবদ্বীপে যে গৌরাঙ্গ হয়েছিলেন, তিনি নাকি সেই গৌরাঙ্গ। নরেন তারপরে উচ্চস্বরে হেসে শ্রীমকে বলছেন, আচ্ছা এই লোকটা কি পাগল হয়েছে নাকি? পাগল না হলে এমন কথা কি কেউ বলতে পারে? ঠাকুরের কানে কথাটি গেছিল, কিন্তু ঠাকুর কিছুই বলেননি, শুধু মুচকি হেসেছিলেন। দিন যেতে থাকলো। ঠাকুরের সাথে নরেনের যোগাযোগ আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠল। তারপরে একদিন এই নরেনই তার বন্ধু শরৎ, যিনি পরে হয়েছিলেন শারদানন্দজি মহারাজ, এবং শশী, যিনি পরবর্তী জীবনে রামকৃষ্ণানন্দজি, তাদের কাছে মন্তব্য করেছিলেন, জ্ঞান বলো, মুক্তি বলো, এই গোড়ারায় যাকে যা ইচ্ছে
তাকে তাই বিলাচ্ছেন। কি অদ্ভুত শক্তি, কি অসীম ক্ষমতা এই দক্ষিণেশ্বরের গোড়ারায়। দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারেন। তিনি যদি চান তার পক্ষে সব কিছুই করা সম্ভব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন সাধনা করেছিলেন, সেই সময় তিনি দিব্য দর্শন লাভ করেছিলেন ভগবান যীশুখ্রিস্ট এবং পয়গম্বর হজরত মোহাম্মদের। ধীরে ধীরে নরেন গভীরভাবে অনুভব করলেন ঠাকুরকে, আর রচনা করলেন সেই বিখ্যাত স্তোত্র আ চণ্ডালা প্রতিহত রয় ইয়স প্রেম প্রবাহ। তার মধ্যে দ্বিধাহীনভাবে এবং গভীর প্রত্যয়ের সাথে ঘোষণা করলেন পূর্ব অবতার শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। তিনি শিব, বিষ্ণু, দুর্গা, কালী, লক্ষ্মী সব কিছু একই অঙ্গে। শ্রীরামকৃষ্ণের পুজোর সময় এই মন্ত্রটি বারবার উচ্চারিত হয়। মন্ত্রটি হল ওং ওই সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম। এই মন্ত্র পাঠেই আপনি আরাধনা করতে পারেন ঠাকুরকে, আর আপনার মনের ইচ্ছে আপনি নির্ভয়ে নিঃসংকোচে ঠাকুরের পায়ে সমর্পণ করুন। আপনার ইচ্ছে তিনি পূর্ণ করবেনই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেন আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই আপনি এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং প্রণাম। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।